রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিরক্ত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা দিলেন ট্রাম্প। ইউর বিধিনিষেধের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি রাশিয়ার। শুল্ক কমাতে বারবার ট্রাম্পের কাছে ধর্ণা দিচ্ছেন মোদি। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের আত্মীয় ও ৬ জাহাজের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা। সন্তান জন্মের জন্য যুক্তরাষ্ট্রে যেতে চাইলে বাতিল হবে ভারতীয়দের ভিসার আবেদন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ অব্যাহত থাকলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, শুধু গত এক মাসই এ সংঘাতে প্রায় ২৫,০০০ সৈন্যের মৃত্যু হয়েছে। ক্রমবর্ধমান রক্তপাত তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, আমি চাই এ হত্যাযজ্ঞ থামুক। গত মাসে ২৫,০০০ সৈন্য মারা গেছে। এ অবস্থার অবসান দরকার। আমরা খুব কঠোর চেষ্টা করছি। এই ধরনের পরিস্থিতি বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। আগেও বলেছি, এভাবে চলতে থাকলে এক সময় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোতে হবে, যা আমরা দেখতে চাই না। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান কূটনীতিকদের চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয়ার পর মস্কো প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তবে এসব পদক্ষেপ সাধারণ ভ্রমণকারী বা পর্যটকদের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি মেশকভ। তিনি জানান, ইউর নতুন বিধিনিষেধ ২৫ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হলেও মস্কো এর আগেই নিজের প্রতিক্রিয়া ঘোষণা করবে। মেশকভ বলেন, ইউরোপীয় ইউনিয়নের মতো আমরা সাধারণ মানুষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চাই না। তবে রাশিয়ান কূটনীতিকদের চলাচলে বিধিনিষেধ আরোপের বিপরীতে আমরা প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাব, যা পর্যটন বা সাধারণ ভ্রমণে বাধা সৃষ্টি করবে না। ইউর এই সিদ্ধান্ত নিরাপত্তার চেয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটি ইউরোপ জুড়ে রাশিয়ান দূতাবাসগুলোর স্বাভাবিক কাজগুলোকে জটিল করে তুলবে। দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মোদি কথা জানান, রাশিয়া থেকে তেল কেনায় ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০% করেছেন ট্রাম্প। এরপর থেকে মোদি ট্রাম্পের সঙ্গে ৩ বার কথা বলেছেন। ভারতের ওপর আরোপ করা শুল্ক বোঝা থেকে মুক্তি চাইছে নয়াদিল্লি। মোদি এক্সে দেওয়া পোস্টে জানান, তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। মোদি ট্রাম্পের সঙ্গে তার কথোপকথনকেও উষ্ণ ও আন্তরিক বলে বর্ণনা করে বলেন, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাবে দুই দেশ। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি আলোচনা হয়েছে সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ৩ ভাগ্নে ফ্রেঙ্কিউস ফ্লোরেস, কার্লোস ফ্লোরেস, ইফরান ক্যাম্পো, মাদুরোর ঘনিষ্ঠ ব্যবসায়ী ও পানামার নাগরিক রামান ক্যারেতেরও ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প প্রশাসন। এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে ৬টি কোম্পানি এবং ভেনেজুয়েলার পতাকাবাহী ৬টি জাহাজও। ভেনেজুয়েলার জ্বালানি তেল বাণিজ্য ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এই নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এর আগের দিন মঙ্গলবার ভেনেজুয়েলার উপকূল থেকে দেশটির পতাকাবাহী একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছিল যুক্তরাষ্ট্র। নাগরিকত্ব নিশ্চিতে যুক্তরাষ্ট্রের মাটিতে সন্তানের জন্ম দিতে পর্যটন ভিসার আবেদন করা হলে তা বাতিল করা হবে। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে একথা জানিয়েছে নয়াদিল্লিতে থাকা মার্কিন দূতাবাস। এক্সে দেওয়া পোস্টে দূতাবাস জানান, যদি তাদের কনসুলার কর্মকর্তা মনে করেন মূলত সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করতে পর্যটন ভিসার আবেদন করা হচ্ছে, তাহলে তা অনুমোদন করা হবে না, ফলে ভিসা নাকচ করা হবে।